তোমাদেরকে ভয় পাওয়ার এক সেকেন্ড সময় আমাদের নেই। আমার বন্ধুগণ, যুগ যুগ ধরে ইসলামের কথা যারা বলেছেন তাদের উপরে জুলুম নির্যাতন চলেই এসেছে। এসেছে কি না? এসেছে। এটা ধারাবাহিক, এতে ভয় পাওয়ার কিছু নাই। রাত যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হবে, সকাল তত তাড়াতাড়ি হবে, ঠিক কিনা? ইয়ামানে এক অত্যাচারী বাদশা ছিল, যার নাম তাফসিরের মধ্যে এসছে, ইবনে কাসিরের বর্ণনা এসছে। ওই অত্যাচারী বাদশার নাম হচ্ছে ইউসুফ জোনাস। কি নাম? ইউসুফ জোনাস। তার রাজত্বে একজন জাদুকর ছিল। ওই জাদুকর জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা, এই বিদ্যায় সে পারদর্শী। বাদশা কোথায় যাবেন, কোথায় খাবেন, কি করবেন, এগুলি সে বলে দিত। গণক ছিল, জাদুকর ছিল। তো এক পর্যায়ে জাদুকর বুড়া হয়ে গেছে। এখন বাদশাকে বলছে, বাদশা মহোদয়, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, মনে হয় মরেও যাব কয়েকদিন পরে। এখন আমার যেই জাদুবিদ্যা আপনার তো লাগে, আপনি তো এই জাদুবিদ্যা ছাড়া, গণক বিদ্যা ছাড়া আপনি চলতে পারেন না। তো একটি ভালো মেধাবী সন্তান, একটা ছেলে আমাকে দিয়ে দেন, আমার কাছে এনে দেন, আমি ওরে জাদুবিদ্যা শিখাইয়া আমার খেলাপতি ওরে দিয়ে যাই। কথা বুঝতেছেন বন্ধুগণ আমার? বাদশা এলাকা জুড়ে প্রজা দিয়ে খোঁজ নিল কোন ছেলেটার জ্ঞানী, কোন ছেলেটার মেধা অনেক বেশি। খোঁজ নিয়ে পেল যে অমুক এলাকায় একটি ছেলে আছে, ছেলেটির নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। ওই ছেলেটিকে নিয়ে আসা হলো। মেধা, তার বুদ্ধি, জ্ঞান অনেক বেশি। এটা কি তিনি উপযোগী মনে করলেন জাদুবিদ্যা শেখানোর ক্ষেত্রে। বাদশা তার কাছে, জাদুকরের কাছে এই ছেলেটিকে হস্তান্তর করলে আর বলল, জাদুকর সাহেব, গণক সাহেব, এই ছেলেটিকে আপনি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যান। আপনি যাবেন বেশ ভালো কথা, আপনি মরবেন বেশ ভালো কথা, এই ছেলেটাকে আপনি জাদু শিখাইয়া যান। তাফসিরের কিতাবে এসেছে, জাদুকর তাকে ওয়াদা দিলেন, ঠিক আছে, এই ছেলেটিকে আমি শিখাবো। তো ছেলেটির বাড়ি জাদুকরের রাজত্ব থেকে, অর্থাৎ রাজ দরবার থেকে। জাদুকর তো রাজ দরবারে থাকে বাদশার কাছে, ছেলেটির বাড়ি গ্রাম অঞ্চলে। ছেলেটিকে প্রতিদিন আসার জন্য বলা হলো, অমুক অমুক টাইমে রাজ দরবারে আসবে এবং জাদুবিদ্যা শিখবে, গণক বিদ্যা শিখবে। এটাই তোমার ডিউটি। তোমার খাবার, থাকা সব ব্যবস্থা আমি করে দেবো, আগে জাদু শেখো, গণক বিদ্যা শেখো। আব্দুল্লাহ গ্রামের বাড়ি থেকে হেঁটে হেঁটে প্রতিদিন বাদশার কথা ফেলা যায়? বাদশার কথা অমান্য করা যায় না। বাদশার কথা যথারীতি পালন করতেই হবে। গ্রাম থেকে কষ্ট করে হেঁটে হেঁটে বহুত দূর রাস্তা হেঁটে এসে রাজদরবারে এসে জাদুবিদ্যা শিখতেছে। আস্তে আস্তে পথিমধ্যে একটি জায়গা, হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবধারী একজন পাদ্রী, একজন ধর্মযাজক, ইনজিল কিতাব নিয়ে তিনি ওখানে গবেষণা করছেন, ধ্যানে মগ্ন আছেন। তো পথিমধ্যে এই আস্তানা দেখে, এই জায়গাটা, এই দরবারটা দেখে ওই আব্দুল্লাহ একটু চিন্তিত হলেন আর একটু বিস্মিত হলেন যে এই আস্তানায়, এই দরবারে কি আছে যে সারাক্ষণ এখানে ধ্যানমগ্ন থাকে, একটু যাইয়া দেখি। আব্দুল্লাহ ঢুকলেন ওই খ্রিস্টীয় ইনজিল কিতাবের, ঈসা আলাইহিস সালামের অনুসারী ইনজিল কিতাবের ওই পাদ্রীর কাছে। সেখানে গেলেন, অনুমতি নিয়ে গেলেন, গিয়ে বললেন, আমি তো রাজার দরবারে যাই প্রতিদিন জাদুবিদ্যা শিখতে, গণক বিদ্যা শিখতে। তো পথিমধ্যে আপনার এই আস্তানা দেখে আমার মনের মধ্যে প্রতিদিন সন্দেহ হয়, এখানে কি হয় একটু দেখব। তো এখানে কি হয়? আমি তো দেখতেছি আপনি একটা কিতাব খুলে সারাক্ষণ বসে বসে পড়তেছেন আর ধ্যানমগ্ন। আসলে এখানে হয়টা কি? ওই পাদ্রী সাহেব, ইনজিল কিতাবের ধর্মযাজক, ইনজিল কিতাবের পাদ্রী, তিনি বলছেন, আল্লাহর বান্দা ও আব্দুল্লাহ, শোনো, আমি তোমাকে এমনি এমনি বলবো না। তোমাকে আগে উজু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে তুমি আমার কাছে আসো। আব্দুল্লাহ উজু করল, পবিত্র হয়ে ইসলামের বিধিগুলি মেনে ওই ধর্মযাজক পাদ্রীর কাছে এসে আব্দুল্লাহ বলতেছেন, এবার আমাকে বলুন, আপনি এখানে কি গবেষণা করেন, কিভাবে ধ্যানে থাকেন, কেন থাকেন? পাদ্রী সাহেব এবার আস্তে আস্তে করে, মানুষ একজন আলেম যেমন একজন ছাত্রকে সবক দেয়, এরকম করে ওই পাদ্রী আব্দুল্লাহকে প্রথমবারের মতো সবক দিলেন আল্লাহকে। এটা জানার
এটা পরিচয় দেওয়ার জন্য আব্দুল্লাহ কি ইনজিল কিতাব দিয়া সুন্দর করে বুঝায় দিলেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর নাম কি, আল্লাহর কাজ কি, আল্লাহর গুণ কি, এগুলি ওই ইনজিল কিতাবের মাধ্যমে একটা একটা করে বর্ণনা করে দিলেন পাদ্রী সাহেব। আব্দুল্লাহ দেখলেন চমৎকার বর্ণনা, আমি যাই জাদুবিদ্যা শিখতে, এর চাইতে তো ইনজিল কিতাবের যে ফর্মুলা পাই, এই পৃথিবীর মহাবিশ্বের মহান স্রষ্টা যিনি আল্লাহ, তার পরিচয় তো আমি পাচ্ছি, সুতরাং ওখানে যাইয়া লাভ নাই, এখানেই থাকি। ওই রাজ দরবারে গিয়ে আমার জাদু শেখার দরকার নাই, আমি এই পাদ্রীর কাছ থেকে ইনজিল কিতাবের, আসমানি কিতাবের ঘ্রাণ আমি নিয়ে নেই। আসমানি কিতাবের সংস্পর্শে আসলে সে তো হেদায়েত পেয়ে যায়, ঠিক কিনা? নসিব কেমন দেখুন, আব্দুল্লাহ আর জাদুবিদ্যা শিখতে গেলেন না, আব্দুল্লাহ পথিমধ্য ওই খ্রিস্টীয় ইনজিল কিতাবের ধর্মযাজকের কাছে ইনজিল কিতাব শিখতেছে। আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর পরিচয় তিনি ওখানে শিখতেছেন, জানতেছেন। জানতে জানতে এক পর্যায়ে শিখতেছেন আল্লাহর মারিফাত, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, এগুলি তিনি জানতে জানতে এক পর্যায়ে ভালো একটা অবস্থান আব্দুল্লাহর হয়ে গেছে। জাদুকর আর গণকের কাছে তো যাই না, ইনজিল কিতাব তার আস্তে আস্তে করে আয়ত্তে এসে গেল, আল্লাহর সম্পর্কে তার পরিচয় তার কাছে স্পষ্ট হয়ে গেল। একদিন পথিমধ্য ওই পাদ্রীর বাসা থেকে তার বাড়িতে যাওয়ার পথে দেখতে পেল রাস্তার চতুর্মুখী রাস্তা, মাঝখান দিয়া একটা সাপ, বিষধর একটা সাপ অথবা একটি বাঘ। তাফসীর ইবনে কাসিরের দুইটা বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে সাপ অথবা একটা বাঘ মাঝখানে দাঁড়িয়ে আছে, লোকজন চলাচল করতে পারে না, লোকজনের চলাচলের ব্যাঘাত হচ্ছে, লোকজন দুই পাশে চার পাশে দাঁড়িয়ে আছে, যেতে পারে না। আব্দুল্লাহ মনে করলেন যে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কুদরতের নিদর্শন আমি এখন দেখব। আমি যে ইনজিল কিতাব ঘাটি, ইনজিল কিতাব আমি পড়ি, আল্লাহর তাওহীদকে আমি বিশ্বাস করি, আল্লাহকে আমি মেনে নিয়েছি, এটার আজকে পূর্ণ আস্থা আমি দেখব যে আসলে জাদুবিদ্যা শক্তি সত্য নাই, পাদ্রীর ইনজিল কিতাব আসমানি কিতাব সত্য, আসমানি কিতাবের মালিক যিনি আল্লাহ তিনি সত্য, এটা আমি দেখব। তিনি আব্দুল্লাহ রাস্তা থেকে একটা ইটের টুকরা, একটা কংক্রিট একটা ইটের টুকরা নিলেন হাতে, পাথরের একটা কোনা হাতে নিলেন, হাতে নিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি পাথরের টুকরাটা হাতে নিলাম, আর তোমাকে তো আমি বিশ্বাস করেছি তুমি আল্লাহ, তুমি ছাড়া আকাশ আর জমিনে কেউ নাই, গোটা আসমান জমিনের সমস্ত কুল কায়নাতের স্রষ্টা তুমি, এই বাঘ ভাল্লুক সাপদের স্রষ্টা তুমি, সুতরাং তোমার হাতি কুদরতি পাওয়ার আজকে আমি তোমার কাছে মদত চাই, তোমার থেকে আমি প্রমাণ চাই, তুমি আমাকে একটু দেখাও, আমি এই পাথর দিয়ে এই বাঘের উপরে অথবা সাপের উপরে আমি নিক্ষেপ করব, আল্লাহ তোমার কুদরত যদি সত্য হয় এই বাঘটাকে তুমি মেরে ফেলো অথবা সাপটাকে মেরে ফেলো, এই জনবহুল এলাকায় এই রাস্তাটাকে তুমি নিরাপদ করে দাও। তাফসীরের কিতাবে আছে আব্দুল্লাহ ওই পাথরের টুকরো হাতে নিলেন অথবা ইটের টুকরো হাতে নিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যখন ওই বাঘের গায়ে অথবা সাপের গায়ে নিক্ষেপ করলেন, তাফসীরের বর্ণনার সঙ্গে সঙ্গে ওই সাপটা অথবা বাঘটা ওই জায়গায় মরে গেল, ওই বাঘটা মারা গেল। ওখানে লোকজন যাওয়া আসা শুরু করলো। কিছুদিন পরে আব্দুল্লাহ দেখতে পেলেন যে আসলে আল্লাহর কালামই সঠিক, এই পৃথিবীর মানুষের সমস্ত ধারণা বেঠিক, সমস্ত মানুষের ধারণা ভুল, জাদুবিদ্যা গণকবিদ্যা এগুলি মানুষের বানানো, আল্লাহর আসমানি কিতাবের পাওয়ার সত্য, এর মুজিজা সত্য। আব্দুল্লাহ সম্পূর্ণভাবে গণকের আর জাদুকরের যাত্রা বিরতি বাদ দিয়ে দিল, সম্পূর্ণ প্রত্যাখ্যান করলো। আব্দুল্লাহ পরের দিন ওই পাদ্রীর কাছে সেই কাহিনী বললেন যে আমি আপনার এই ইনজিল কিতাব অধ্যয়ন করে করে আল্লাহর পরিচয় নিতে গিয়ে এখান থেকে বাড়িতে ফেরার পথে এই কাহিনী ঘটেছে, তো আমি ট্রাই করলাম যে আল্লাহর শক্তি তো সত্যি, এটা তো আমি বিশ্বাস করি, তো একটু ট্রাই করলাম, পাথর নিক্ষেপ করলাম বিসমিল্লাহ বলে, সেই সাপ অথবা বাঘ সঙ্গে সঙ্গে পাথরের আঘাত খাইয়ে মরে গেল। যখন মরে গেল আমার পূর্ণ আস্থা হয়ে গেল আল্লাহর উপরে। আপনার ইনজিল কিতাবের ওই ধর্মযাজক পাদ্রী বললেন,
তুমি এলমে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো, তুমি আল্লাহর পরিচয় পুরোভাবেই তুমি পেয়ে গেছো। সুতরাং তোমাকে এখন সাবধানে থাকতে হবে। তুমি আল্লাহর পরিচয়, আল্লাহর রুবুবিয়াতের পরিচয়, আল্লাহর উলুহিয়াতের পরিচয়, আল্লাহর সিফাতের পরিচয় তুমি যথেষ্টভাবে অর্জন করেছো। তোমার ভিতরে কামালিয়াত এসে গেছে, আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা তোমার মধ্যে এসে গেছে, আল্লাহর দ্বীন, আল্লাহর সম্পর্কে তোমার জানা হয়ে গেছে। সুতরাং আব্দুল্লাহ, তুমি নিজেই সাবধানে থাকো। এই খবর যদি কোনো ক্রমে বাদশা জানতে পারে, তোমারে তো খাইছে, আমার জীবনও শেষ। তুমি সাবধানে থাকো, এটা প্রকাশ করিও না। সত্য কি গোপন থাকে? কথা বলেন, সত্য গোপন থাকে না। আব্দুল্লাহ এই খবর শোনার পর যেই লোকগুলি রাস্তার দুই প্রান্তে দাঁড়িয়েছিল, যেতে পারে না, বাঘ অথবা সাপ রাস্তা আটকে দিয়েছে, সেই মুহূর্তে আব্দুল্লাহ পাথর নিক্ষেপ করে, আল্লাহর নাম বলে পাথর নিক্ষেপ করে প্রাণী মেরে ফেললো। এমন আশ্চর্যকর ঘটনা এলাকায় ছড়িয়ে গেছে না? ছড়িয়ে যাওয়ার পর লোকেরা সবাই একজনে পাঁচজনের কানে পৌঁছাইয়া দিছে। এখন কেউ কুষ্ঠরোগী, কেউ অন্ধ ব্যক্তি আসে, আব্দুল্লাহ তোমার মধ্যে যে আল্লাহ ক্ষমতা দিছে, যেই কারামতি দেখলাম, দয়া করে তুমি আমার অন্ধত্ব দূর করো, আমার চোখে একটু হাত বুলাই দাও, আমি তো চোখে দেখি না, আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে, আল্লাহর বান্দা শোনো, আমি আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আমি কাউকে কারো চোখকে আমি ভালো করতে পারি না, কারো অন্ধ চোখকে আমি স্পষ্ট করে দিতে পারি না, খুলে দিতে পারি না, ভালো করে দিতে পারি না। হ্যাঁ, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক যদি চান তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ দুরাকাত সালাতে পড়ে গেলেন। নামাজের মধ্যে আব্দুল্লাহ আল্লাহর সামনে আল্লাহর কাছে দুহাত উঁচু করে মোনাজাত করে বললেন, রব্বুল আলামিন, আমার কোনো কারামতি নাই, আমার কোনো ক্ষমতা নাই, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আসমানি কিতাব বুঝার কারণে, যে রুহানি যে ইলম আমাকে দিয়েছো, যে তাজ্জু আমাকে দিয়েছো কিতাবের, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, তোমার আসমানি কিতাবকে বিশ্বাস করেছি। রব্বুল আলামিন, এই লোকগুলি এসেছে আমার এই আশ্চর্যকর কাহিনী দেখে তারা প্রতিনিয়ত আশ্চর্য বোধ করতেছে। আমি বাঘকে একটা কঙ্কর, একটা ইটের খোঁটা যখন মেরে ফেলেছি, তারা আশ্চর্য হয়ে গেছে। ও আল্লাহ, আমি তো পারি না অন্ধের চোখ ভালো করে দিতে, তুমি আমাকে সাহায্য করো, তোমার কুদরতি ক্ষমতা দিয়া অন্ধের চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে, আমি পারি না, তবে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, আল্লাহ পাকের উসিলায়, আল্লাহ পাকের উপরে ভরসা করে আমি এটা তোমার জন্য চেষ্টা করব। আব্দুল্লাহ আল্লাহ পাকের নাম স্মরণ করে, আল্লাহ পাকের নাম নিয়ে যখন ওই অন্ধের চোখে হাত বুলিয়ে দিলেন, কেতাবের সে সঙ্গে সঙ্গে অন্ধত্ব দূর হয়ে চোখ ভালো হয়ে গেল, দৃশ্যমান হয়ে গেলেন, অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল। কুষ্ঠরোগ, সারা শরীরে কুষ্ঠরোগ ব্যক্তি এসেছে, আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে কুষ্ঠরোগীর গায়ে হাত দিয়েছে, কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। এখন 1, 2, 3 এইভাবে করে সমস্ত রোগীরা যখন আসে আব্দুল্লাহর কাছে, ইনজিল কেতাবের সোহবাত পেয়ে আব্দুল্লাহর এই চিকিৎসা নিয়ে, অলৌকিক চিকিৎসা নিয়ে যখন ভালো হয়ে যায়, একজনে 5 জনের কানে পৌঁছে দেয়, এ কথা কি সর্বজন পৌঁছানো হয়ে গেছে না? সকলের কাছে পৌঁছে গেল। এই খবরটা, আব্দুল্লাহর এই খবরটা বাদশার কাছে পৌঁছে গেছে। বাদশার কাছে পৌঁছে গেছে, আব্দুল্লাহ পরিপূর্ণ জাদুবিদ্যা শিখে ফেলেছে। আব্দুল্লাহকে একদিন ডাকা হলো রাজ দরবারে। বাদশা ডেকে বলছে, আব্দুল্লাহ, ভালোই হয়েছে, তোমার মেধা শক্তি ভালো, তুমি অল্পতে জাদুবিদ্যা আয়ত্ত করেছো, আমি শুনেছি তোমার সুনাম, তুমি জীবিত বাঘকে পাথর মেরে মেরে ফেলেছো, তুমি অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে অন্ধত্ব দূর করেছো, তুমি কুষ্ঠরোগীর গায়ে হাত দিয়ে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছো, তুমি পরিপূর্ণ জাদুবিদ্যা গণকবিদ্যা শিখেছো। কি ধারণা বাদশার? বাদশা তো মনে করছে যে আব্দুল্লাহ তো জাদুবিদ্যাই শিখেছে, গণকবিদ্যাই শিখেছে, এদিকে যে ইনজিল কিতাব তার কলবের মধ্যে ঢুকেছে, আদু এই খবর বাদশা জানেন না। আব্দুল্লাহ বলছে, বাদশা জাহাপনা, আপনি কি মনে করেন আমার হাত দিয়ে আমি যেই অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রেখেছি আর অমনি করে চোখ ভালো হয়ে গেছে, এটা কি জাদুবিদ্যা? না না, এটা গণকবিদ্যা নয়,
এটা মানুষের কোনো তন্ত্র মন্ত্র নয়, এটা আমার আল্লাহ পাকের ঐশী ক্ষমতা, এটা আমার আল্লাহর ঐশী ক্ষমতা। আমি আপনার জাদুকরের কাছেই আসি নাই। আপনি বলেছেন আসতে শিখতে, কিন্তু আসার পথে এক পাদ্রীর কাছে আমার দেখা, ইনজিল কিতাব আমি ঘেটেছি, পড়েছি, জেনেছি, আল্লাহর মারিফাত, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আল্লাহর পরিচয় আমি জেনেছি, আল্লাহকে আমি মেনে নিয়েছি আমার রব হিসাবে, আপনাকে আমি মানি না। এখন বলুন, বাদশার অবস্থা কি স্বাভাবিক থাকতে পারে? যে এক তো আমার নিয়মের বহির্ভূত কাজ করছে, আমার হুকুমের উল্টা করেছে, আমি শিখতে বলেছি জাদু, ও শিখছে ইনজিল কিতাব, আসমানি কিতাব। তো এইভাবে যখন বাদশা জানতে পারলো, আব্দুল্লাহকে ধরলো আর বলল, তোকে বাঁচায় রাখা যাবে না, তুই আল্লাহর প্রতি ঈমান এনেছো, মুসলমান হয়েছে, তুই তো বাঁচতে পারবি না, তোরে মেরে ফেলবো। কিভাবে? উজির নাজির প্রজা যারা ছিল এদেরকে হুকুম করলো, একে নিয়ে যাও, পাহাড়ের উপরে উঠাও, পাহাড়ের উপর উঠে, পাহাড়ের উপত্যকায় উঠে আব্দুল্লাহকে ফেলে দাও, উপর থেকে ফেলে দিলে নিশ্চয়ই পাহাড় থেকে ঢলে পড়ে মারা যাবে। তাফসীরের কিতাবের চেয়ে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপত্যকায়, নিয়ে উপর থেকে যখন ফেলবে, পাহাড়ের উপরে আল্লাহর বান্দা আব্দুল্লাহর আর্তনাদ আর চিৎকার কে শুনেছেন? কথা বলুন, কে শুনেছেন? মানুষ যদি পাহাড়ের উপরে বসে ডাকে, আল্লাহ কি শোনেন না? আব্দুল্লাহ পাহাড়ের উপরে যখন তাকে নিয়ে যাওয়া হলো, পায়ে বেরি, হাতে বেরি, গলায় বেরি। অপরাধ কি? অপরাধ শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, আল্লাহকে ছাড়া এই পৃথিবীর কোনো জালিম বাদশার সামনে মাথা নত করে নাই। এই অপরাধের কারণে বাদশার হুকুমে সেনা, কাফির সেনারা তাকে নিয়ে গেল ওই পাহাড়ের উপত্যকায়, নিয়ে তাকে ফেলে দিবেন এমত অবস্থায় সিজদায় পড়ে গেলেন আব্দুল্লাহ। আল্লাহর সামনে বললেন, রব্বুল আলামিন, এই পাহাড়ের উপত্যকা কেন? আসমানেও যদি ওরা উঠায়, ওই আসমান থেকে ওরা যদি ফেলে দেয়, তুমি যদি রক্ষা করো, এই পৃথিবীর কোনো অত্যাচারী কাফেরের পক্ষে সম্ভব নয় আমাকে মেরে ফেলা। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর প্রতি ইলহাম জারি হয়ে গেল, রহমত নাজিল হয়ে গেল। আল্লাহ আব্দুল্লাহর এই ফরিয়াদকে মঞ্জুর করলেন। সঙ্গে সঙ্গে ওই পাহাড় কেমন ভাবে ঝিকুনি আল্লাহ পাকের কুদরত দিয়ে দেওয়ালেন। আল্লাহ অর্ডার করলেন, পাহাড়ের মধ্যে ঝিকুনি তৈরি হয়ে গেল, পাহাড় ঝাঁকতেছে, এমন ভাবে ঝাঁকাঝাঁকি শুরু করছে। আব্দুল্লাহ ছাড়া সেনার যত কাফের সেনা ছিল সবগুলা টপকাইয়া নিচে পইরা শেষ, আব্দুল্লাহ বেঁচে আছে। আব্দুল্লাহ যাইয়া বাদশার কাছে বলছেন, আমারে মারতে পারেন নাই, আমি আছি বেঁচে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমাকে মারতে যাদেরকে পাঠাইছেন সেনা সবগুলা কায়েত, সবগুলা মরে গেছে, একটাও বেঁচে নাই। বাদশার মেজাজটা গেল খারাপ হয়ে, রেগে মেগে তেলে বাগুনে বেটে উঠেছে। চিন্তা করলো, পাহাড়ের উপর উঠাইলাম সেনা দিয়া, কাফের সেনা দিয়ে, আমার সেনা দিয়ে মারতে পারলো না। আর এক দল সেনা দিল, এরা নিয়ে যাও সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের মধ্যে তো আর এরকম পাহাড় নাই, দেখবো কেমনেও বাসে। নৌকার উপরে ভর করে কাফের সেনা আব্দুল্লাহকে নিয়ে গেল সমুদ্রের ভিতরে। অনেক দূর যাওয়ার পরে তাকে ফেলে দিবে সমুদ্রের ভিতরে, এমন দূরে নেওয়া হলো সাঁতরিয়েও যেন না উঠতে পারে কিনারায়। আব্দুল্লাহ সিজদায় পড়ে গেলেন নৌকার উপরে। আকাশ আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন, এই সমুদ্রের মধ্যে এই যে কাফের সেনারা আমাকে মারতে এসেছে, আল্লাহ তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই, আজকে বুঝি আমার আর রক্ষা নাই। আল্লাহ পাক আব্দুল্লাহকে হেফাজত করলেন। কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, তার জন্য হয়ে যায়। আব্দুল্লাহকে আল্লাহ পাক যেন ইলহামটি জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ভয় নাই, আমি আল্লাহ আছি তোমার সঙ্গে। সমুদ্রের মধ্যে তুফান তৈরি হয়ে গেল। এখন সমুদ্রের পানি কার কথা শুনে? আল্লাহর কথা। সমুদ্রের মধ্যে তুফান, প্রচন্ড তুফান, তুফানের তোড়ে আর চোটে নৌকা এমন ভাবে লড়াচড়া হলো, ওই কাফের সেনারা আর নৌকায় থাকতে পারলো না, টপকে নৌকা থেকে ছিটকে পড়ে গেল পানির মধ্যে, চুবুনি খাইয়া ওই জায়গায় শেষ। তুফান থেমে গেল, নৌকা বেয়ে বেয়ে আব্দুল্লাহ তীরে আসলো। আব্দুল্লাহ সে রাজদরবারে বলছে,
মহাজন কেমন আছেন? এখন অত্যাচারী বাদশাহ ইউসুফ জোনাস বলছে, তোর তো পুঁটি মাছের পরাণ, এত চেষ্টা করলাম তোকে তো মারতেই পারি না, ব্যাপার কি? তুই মরবি কিভাবে সেইটা বল, কি করলে তুই মরবি ওই পন্থা বল। তোকে মারবো, তোকে মারতে চাই, তুই মরবি কিভাবে সেটা আমাকে বল। আব্দুল্লাহ বলছে, আমাকে বাদশাহ এভাবে মারতে পারবেন না, আমাকে মারতে হলে আমি যেইভাবে আপনাকে ফর্মুলা দিচ্ছি এই ফর্মুলাগুলি আপনাকে পালন করতে হবে, তাহলে আমাকে মারতে পারবেন। যেহেতু আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে মারবেন না, আল্লাহ আমাকে মারবেন না। তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি, একটা মাত্র শব্দ আপনি উচ্চারণ করে আমাকে যেই মারার পরিকল্পনা করবেন, যে পদ্ধতিতে মারতে চাইবেন সে পদ্ধতিতেই আমি মরে যাব। বাদশাহ বলতেছে, একটা মাত্র শব্দ, একটা মাত্র বাক্য বললে যদি তোর মৃত্যু হয়, 1 টাকা 10টা বলবো, তোরে আমার মরা চাই, তোরে আমাকে মারতে হবে, বল সেই শব্দটা কি? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে, আব্দুল্লাহ বলছে, আমাকে মারতে হলে আপনাকে মুখে উচ্চারণ করতে হবে বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামকে মারতেছি সেই আল্লাহর নাম নিয়ে। এই কথা যখন আপনি বলবেন, তীর মারলে আমি মরে যাব, পাহাড় থেকে ফেলে দিলে আমি মরে যাব, নৌকা থেকে ফেলে দিলে আমি মরে যাব। বিসমিল্লাহি রব্বিল গুলাম। ঠিক বাদশার উদ্দেশ্য তো আব্দুল্লাহকে মেরে ফেলা। বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর যখন নিক্ষেপ করলো, তীরটা আব্দুল্লাহর ভেদ করে চলে গেল। আব্দুল্লাহ জমিনে লুটিয়ে পড়ল, দুনিয়া থেকে বিদায় হলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নামে যখন তার মৃত্যু হয়ে গেল, শহীদে মৃত্যু, এলাকার যত কাফের বেদিন যারা ইসলাম এখনো গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই, এরা চিন্তা করলো এক আল্লাহর নামে সাক্ষ্য দেওয়ায় আব্দুল্লাহকে অত্যাচারী বাদশাহ এইভাবে মারল, আমরা আব্দুল্লাহর ধর্মকেই গ্রহণ করলাম, বাদশাকে আমরা ছেড়ে দিলাম। ওই বেদিন কাফেরেরা, ওই এলাকার নারীরা, পুরুষেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আর দেরি করে নাই, সবাই কালেমায়ে শাহাদাত পড়ে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে মুসলমান হয়ে গেল, মুমিন হয়ে গেল। বাদশার মাথা আরো খারাপ। বাদশা চিন্তা করলো, মারলাম একটা, পয়দা হইল 100টা। একজন আল্লাহর বান্দা মারলাম, একজন আল্লাহর উপর বিশ্বাসী মুমিনকে মারলাম, আব্দুল্লাহ রে, এই সাথে সাথে আব্দুল্লাহ পয়দা হয়ে গেছে, এটা ঠেকাই কেমনে? সুতরাং বলবো, একজন কোরআনের দায়ী, কোরআনের মুফাসসিরকে বন্ধ করলে 1000টা কোরআনের মুফাসসির তৈরি করে দিবেন আল্লাহ, ঠিক কিনা? এখন বাদশার মেজাজ আরো খারাপ, আরো খারাপ। তো আব্দুল্লাহর পক্ষ নিয়েছো, মরছে যেই লোকটারে মারলাম, যে আব্দুল্লাহ রে, এই মৃত্যু ব্যক্তির পক্ষ নিয়েছো, ইমানের কালেমা গ্রহণ করে তোমরা মুসলমান হয়েছ। মুসলমান হওয়ার স্বাদ জনমের মতো মিটাইয়ে দেব। কিভাবে? সবগুলারে আগুন দিয়ে পোড়ায় মারবো। প্রজাদেরকে নির্দেশ দিলেন, বিরাট গর্ত তৈরি করো। আসহাবে উখদুদ বিরাট গর্ত তৈরি করলো কাফের সেনারা, ওই অত্যাচারী জালেম বাদশার সেনারা বিশাল গর্ত তৈরি করে আগুন ধরায় দিল, আগুন জ্বালায় দিল। আগুন জ্বালিয়ে একজন একজন করে মোমেন মুসলিম, একজন একজন করে নারী এবং পুরুষকে এনে এনে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই ঘটনাটি আল্লাহ পাক এভাবে কোরআনে তুলে ধরছেন।